দর্শক, ফার্মার হাট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। গত 18 তারিখে আমি একটা পোস্ট করেছিলাম। এই ছোট ছোট হাঁসের বাচ্চা অসুস্থ ছিল। তো অসুস্থ হওয়ার পরে আমার পোস্টের টাইটেলটা ছিল একটি খামারে 6 দিনের ছোট বাচ্চা অসুস্থ হয়ে প্রায় 50টার মতো মারা গেছে। তো যাই হোক, আজকে এই খামারে আবার আমি এসেছি। বিভিন্ন পরামর্শ দিয়েছিল আমাদের চ্যানেলটি যারা ভিজিট করেছিল বা চ্যানেলটি যারা চ্যানেলের সঙ্গে যারা ছিল, তারা অনেকেই পরামর্শ দিয়েছিল। সেই পরামর্শ গ্রহণ এবং চাটমোহর উপজেলা পশু কর্মকর্তার পরামর্শে এই বাচ্চাগুলো আজকে সুস্থ। কথা বলবো সেই খামারির সঙ্গে যে কি কি পরামর্শ তিনি গ্রহণ করে এই অসুস্থ বাচ্চাগুলোকে সুস্থ করেছেন এবং এই সুন্দর এই ব্যবস্থাপনা এবং কি পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালন করলে আসলে ভালো ভাবে পালন করা সম্ভব এবং কোনো রোগে আক্রান্ত হবে না এবং কোনো হাঁসের বাচ্চা একটা বাচ্চাও কোনো রোগে আক্রান্ত হয়ে মারা যাবে না এবং কি কি পরামর্শ গ্রহণ করে এবং কি কি পদ্ধতি ইউজ করে তিনি এতটা হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ করতে পেরেছেন। কথা বলবো সেই হাঁসের খামারের সঙ্গে, বলে তার কাছে জানবো কিভাবে তিনি হাঁসের বাচ্চাগুলো সুস্থ করলেন। আসসালামু আলাইকুম। কে কি পরামর্শ দিয়েছিল এবং কিভাবে আপনি হাঁসের বাচ্চাগুলোকে সুস্থ করলেন? গ্রামের একটা অশিক্ষিত মেয়ে বললো, আমি জানি। সেই পরে নিয়ে গেল রেল বাজার, সেখান থেকে 1000 টাকার ওষুধ আনার পর 3 দিন খাওয়ানোর পর কোনো সুস্থ লক্ষণই নেই। পরে হঠাৎ করে আপনি এসে বললেন যে হচ্ছে আমি একটা পদ্ধতি করছি, এই দেখে পদ্ধতি নেই। পরে হচ্ছে রেনামাক্স পাউডার খাওয়াতে বললাম, ওটা খাওয়াতে ততক্ষণ সঙ্গে সঙ্গে আমি উপজেলা স্বাস্থ্য কর্মে পশু স্বাস্থ্য কর্মে গিয়ে একটা মরা বাচ্চা নিয়ে গেলাম। সেখানে অপারেশন করলো। অপারেশন করার পর বললো যে সম্পূর্ণ কোনো রোগ নেই, এটা শুধু ঠান্ডা জনিত কারণ। সেদিন আমার বাচ্চা আনে, ততক্ষণে বাচ্চা আনেন, আবার সঙ্গে সঙ্গে খুব ঝড় তুফানের বৃষ্টি উঠে আসে। এতে আমার হাঁসের বাচ্চা ঠান্ডা ছিল না লাগার পর ওইখান সব বলার পর একটা ওষুধ বোতলে দিল। সেটা এই ওষুধটা খাওয়ানোর পর বললো 72 ঘন্টা খাওয়ানো হবে। এই ওষুধটা 72 ঘন্টা খাওয়ানোর পরে আমার হাঁস সম্পূর্ণ সুস্থ। আর যেগুলো অসুস্থ ছিল 100টার মতো, তার মধ্যে একবারেই ঢলে পড়ছিল 80টার মতো মারা গেছিল, 20টার মতো মারা গেছিল। আর অসুস্থ 80টাও সেগুলো সুস্থ হয়ে গেছে। এই জন্য। আর এমনি আপনার এই ব্রোডিং পদ্ধতি সম্পর্কে কোনো কিছু বলেছিল যে তাপমাত্রা বাড়ানো লাগবে? হ্যাঁ বলছিল 75% তাপমাত্রা 7 দিন একাধারে দিয়ে রাখার জন্য। হ্যাঁ, আমি ওই ভাল্ব জ্বালিয়ে রাখছি এবং পলিথিন দিয়ে চারপাশে ঘিরে রাখছি ঠান্ডার সময়। তো আপনার বাচ্চা এখন পুরোপুরি সুস্থ? হ্যাঁ, আল্লাহ দয়াতে এখন পুরোপুরি সুস্থ। আর এমনি হচ্ছে আপনার আর কোনো পরামর্শ দিচ্ছে যে হাঁসের বাচ্চা এইভাবে পালন করলে বা এইভাবে রাখলে আরো সুস্থ থাকা যাবে, এরকম কোনো পদ্ধতি দেয়নি? তবে বলছে যে বোর্ডিং পদ্ধতি এবং তাপমাত্রা যদি ঠিক থাকে তো অবশ্যই এখান থেকে হাঁসের বাচ্চা আপনার অসুস্থ হবে না। এবং ঠান্ডাটাই হচ্ছে হাঁসের বাচ্চার সবচেয়ে বড় রোগ বা আরো অসুখ, এইটাই জানাইছে। এবং জানানোর পরে হাঁসের বাচ্চাকে অপারেশন করলো। অপারেশন করা বললো যে এটা হচ্ছে ঠান্ডা। এই ওষুধটা আপনাকে কি ডাক্তার ফ্রি দিছে না? এই ওষুধের কোনো টাকা নেয়নি? এই ওষুধের টাকা নেয়নি। ডাক্তারের নামটা কি বলতে পারবেন? বলে নাই, নাম বলেনি না? চাটমোহর উপজেলা পশু কর্মকর্তা, বড় ডাক্তার। 3 জন অপারেশন করছে, একজন অপারেশন করছে, একটা মহিলা মেয়ে ডাক্তার সেটা ভিডিও করছে, আর বড় ডাক্তার পাশে দাঁড়া থেকে সব বলছে। আর দেখি পরে বড় ডাক্তার আমাদের ওষুধ দিছে। আর তা এখন মোটামুটি আপনার ডাক্তার বা এবং আমি কমেন্টস দেখছি, আমাকে বিভিন্ন লোক জানাইছিল যে আপনার বোর্ডিং পদ্ধতি এবং তাপমাত্রা এই সবকিছু মিলে যদি আপনি সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেন তো হাঁসের বাচ্চা আর কখনোই অসুস্থ হবে না বা ঠান্ডা লাগারও কোনো সম্ভাবনা নেই। লাইন করছি, আবার পরে আবহাওয়া ঢুকবে না, এজন্য পলিথিন ব্যবহার করছি চার মুড়ে দেখিয়ে। আর আমার এখন মোটামুটি আপনার সুস্থ, আপনি দুশ্চিন্তা মুক্ত আর কি। আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আপনার এই হাঁসের বাচ্চা সুস্থ হওয়ার, আমিও এর আগে ভিজিটটা করে আমিও খুব টেনশনে ছিলাম যে আপনার হাঁসের বাচ্চাগুলো যদি সুস্থ হয় তো উপর আল্লাহর ইচ্ছায় আপনি একটু চিন্তা মুক্ত হবেন।
তো ধন্যবাদ এখন এই হ্যাঁ হাঁসের বাচ্চাগুলো কতগুলো যে খাইতে না পারে ছোট হয়ে থাকে ও মানে যেগুলো হচ্ছে মানে এক একটা বাচ্চা দেখতেছি একটা বড় এইটার ওয়েট আর এই যে এটা ছোট তো যাই হোক ওই অসুস্থ হয়ে থাকার কারণে খাইতে পারে না এই কারণে হচ্ছে ডিফারেন্স হয়ে গেছে একসঙ্গে বাচ্চা তোলা কিন্তু খেলে যাতে ওগুলো পুরোপুরি তাড়াতাড়ি বড় হয়ে যায় সুস্থ হয়ে যায় ওর সমান হয় সেই জন্য আমি নিজে আচ্ছা আচ্ছা ঠিক মানে এই বাচ্চাগুলোকে আবার কি ওষুধ খাওয়ালে খুব দ্রুত এর সমান আচ্ছা ঠিক আছে আপনাকে জানাবো অবশ্যই এবং আপনি তারপরেও ডাক্তারের কাছে একটু পরামর্শ নেবেন অবশ্যই ওনার নাম্বারটা আপনাদের কাছে সবসময় যেন থাকে এই বলে তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পারলেন হাঁসের বাচ্চাগুলো গত 18 তারিখে 17 তারিখে অসুস্থ ছিল 18 তারিখে আমি এই খামারটি ভিজিট করেছিলাম তো এখন হাঁসের বাচ্চাগুলো অসুস্থ বাচ্চা এখন সুস্থ তার মনের কাছেও সে ভালো তো প্রিয় দর্শক যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করবেন লাইক করবেন এবং কমেন্টস করে আমাদের কাছ থেকে তথ্য জানবেন ধন্যবাদ।